চিকেন বানানা চিকেন नहीं कोकिला मोटा भाभी। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে একটি ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করব, যেটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ডেইলি ব্লগে থাকছে আমার বোনের শ্বশুর বাড়িতে নাস্তার দাওয়াত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন আমরা গিয়েছিলাম ঈশার শ্বশুর বাড়িতে। ঈশা বলেছিল যে সে আমাদেরকে ফালুদা আর চিকেন ফ্রাই করে খাওয়াবে। যেই কথা সেই কাজ, চিকেনগুলোকেও আগেই রাতের বেলা ম্যারিনেট করে রেখেছিল। তারপর আমরা যাওয়ার পরে চিকেনগুলোকে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল। এরপরে হচ্ছে ও ফালুদা বানানোর জন্য এখানে গ্লাসে হচ্ছে রুয়াবজা দিচ্ছিল। ভিডিওর সাথে সাথে আপনাদের সাথে ফালুদার রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। প্রথমে ও এখানে রুয়াবজা দিয়েছে, এরপর হচ্ছে সাবুদানা দিচ্ছে, এখন দিচ্ছে কাস্টার্ড। এখানে ও আপেল আর আঙ্গুর ফল কেটে রেখেছিল। রেড কালার একটি জেলিও তৈরি করেছিল। এবার দিয়ে দিচ্ছে আইসক্রিম, এরপর দিয়ে দিচ্ছে ফলগুলো। ফালুদার মেইন জিনিস হচ্ছে সাবুদানা আর তার সাথে হচ্ছে কাস্টার্ড আর এই ফলগুলো। এবার ও ফলগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছিল। অন্যদিকে চিকেনগুলো সুন্দর করে ভেজে নিয়েছিল। দেখতে পাচ্ছ কতটা লোভনীয়। অন্যদিকে ফালুদা বানানোর প্রসেসিং চলছে। গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেক বেশি ভালো লাগে, পরানটা একদম জুড়িয়েই যায়। আপনারা মাস্ট বি বাসায় তৈরি করবেন, খুব বেশি মজা এই ফালুদা খেতে। তো এরপর আমি হচ্ছে খেতেছিলাম, আইসক্রিমটাকে একটু মিক্স করে নিচ্ছি। যেহেতু সাবুদানাটা নিচে পড়ে গেছে, তাই ফলের সাথে সাবুদানা আইসক্রিম সবকিছু মিক্স করে নিয়েছি। ঈশা অনেক ভালো ফালুদা তৈরি করতে পারে, আর ওর হাতে আমি অনেকবারই ফালুদা খেয়েছি, এটা বেস্ট ছিল। মিররের সামনে গেলে আমার ভিডিও প্লাস ছবি তুলতে খুব ভালো লাগে, যেটা আমি বরাবরই করে থাকি। খাওয়া শেষ করে আমরা চলে যাই ঈশার রুমেতে। সেখানে আমরা চারজন মিলে একটি ফানি ভিডিও তৈরি করব। প্রথমে আমি, ইসরা আর ঈশা, আমরা তিনজন মিলে হচ্ছে প্র্যাকটিস করতেছিলাম। অন্যদিকে আরাফা একটু ব্যস্ত ছিল। এটার মেইন ভিডিওটি তোমরা পুরো ভিডিও দেখলেই দেখতে পাবে যে আমরা কতটা মজা করেছি আর এটা কোন ভিডিওর ক্লিপ ছিল। এই ভিডিওটি আমরা অনেক ফানি ভাবে করেছিলাম, যদিও এই ভিডিওটি ফানি ছিল আর আমরা ফানি করারই ট্রাই করেছিলাম। অন্যদিকে কে যেন চলে এসেছিল ঈশার, তারপর হচ্ছে আবার অফ করে দেই, তারপর আবারও শুরু করে দেই। অনেকবার করার পরে ফাইনালি আমরা এটা করতে পেরেছিলাম। অন্যদিকে ইসরা পিছনে বসে ধিদাং করে নাচতেছিল। আর ঈশা আমাদের মোটা ভাবি আর আমি হচ্ছে শুকনা ভাবি। এবার চলে আসে আমাদের মাঝে আরাফা, আর আরাফা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল চিকেন বানানা টাইপের একটি ভিডিও করব, যেটা কিনা আরো বেশি ফান। ছোট থেকে বড় শুরু করে এই ভিডিওটি সবাই অনেক পছন্দ করেছে। আমি আমার আইডিতে আপলোড করে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমার পেজে আপলোড করছি ব্লগ আকারে, যার কারণে হচ্ছে আপনারা দেখতে পান যে আমরা আসলে রিহার্সাল করতেছিলাম কতটা মজা নিয়ে। অ্যাকচুয়ালি চার বোন যখনই আমরা একসাথে হই তখন এভাবে হচ্ছে ফানি ভিডিও করার ট্রাই করি, আর আমরা আগে থেকেই মাথায় নিয়ে রাখি যে আমরা একটি ফানি ভিডিও করব চার বোন মিলে। যেই কথা সেই কাজ, চার বোন মিলে সেই ফানি ভিডিওটি তৈরি করেই ফেললাম। আরাফা আমাদের শিখিয়ে দিচ্ছিল, অন্যদিকে হচ্ছে আমরা গোলাই ফেলছিলাম যে কিভাবে কি করব, কি আগে করবে কি পরে করবে। ফাইনালি আমরা এই ভিডিওটি করতে পেরেছিলাম। এই ভিডিওটা করার সময় না মুখ সবার গোমরা থাকে। ও ঠিক আছে, লিপ সিঙ্ক তো করা লাগবে না। ঠিক আছে ঠিক আছে। চিকেন বানানা চিকেন বানানা চিকেন বানানা। এট লাস্ট ফাইনালি এই ভিডিওটি আমরা করতে সক্ষম হয়েছি, কারণ অনেক প্র্যাকটিসের পরে এই ভিডিওটি করতে পেরেছিলাম। এরপরে আরেকটা ভিডিও আমরা করেছিলাম। नहीं कोकिला मोटा भाभी। दूसरों के मामले में टांग अड़ाने से पहले এই ভিডিও করতে করতে প্রায় রাত বেজে যায় 9টা, আর তখন আমরা বের হয়ে ব্লেস পার্কে চলে যাই শর্মা খাওয়ার জন্য। সো ব্লেস পার্কের এই শর্মাটি খুবই মজার ছিল। আমি আর ইসরা মিলে হচ্ছে এই শর্মাটি খেয়েছিলাম। সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, একদম আমাদের চোখের সামনে লাইভ শর্মা বানিয়ে দিচ্ছিল, আর আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে কি তৈরি করে না করে। বরিশাল ব্লেস পার্কে আসলে আপনারা এই শর্মাটি ট্রাই করতে পারবেন। আর এই দোকানের লোকেশনটা হচ্ছে বরিশাল ব্লেস পার্কের ওইখানে গেলে আপনাদের চোখে পড়বে এই শর্মার দোকানটি। তো আমাদেরকে সুন্দর করে বানিয়ে দিচ্ছিল। আমি জাস্ট একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করে আর কতটা গোশ দিয়েছিল আমাদেরকে। এবার হচ্ছে আমাদেরকে খুব সুন্দর করে মরিয়ে মরিয়ে আমাদেরকে শর্মাটি তৈরি করে দেয়, আর অনেক বেশি গোশ দিয়েছিল, খুবই ভালো ছিল খেতে। আমি আর ইসরাই হচ্ছে শর্মাটি নিয়েছিলাম, আর তার সাথে আমরা নিয়েছিলাম আরো একটি জিনিস, সেটা হচ্ছে কোল্ড কফি। ফুডি এক্সপ্রেস থেকে আমরা কোল্ড কফি নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট।